বেতন বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে শহীদ মিনারে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান ও সারা দেশে কর্মবিরতি। শিক্ষকরা স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে ত্রয়োদশ গ্রেডে বেতন পান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববারও বেতন বাড়িয়ে দশম গ্রেড করা, চাকরির দশম ও ১৬তম বছরে বেতন বাড়ানো এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। শনিবার সকাল থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিকেলে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়, সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ৫ জনকে আটক করে। পুলিশি লাঠিচার্জে শতাধিক শিক্ষক আহত হন। রোববার দুপুরে ৫ শিক্ষক মুক্ত হয়ে শহীদ মিনারে এসে আন্দোলনে যোগ দেন। প্রায় ২১ ঘন্টা আমরা পুলিশি হেফাজতে ছিলাম শাহবাগ থানায়। দশম গ্রেডের দাবিতে আমরা ২১ ঘন্টা এখন পর্যন্ত এক ফোঁটা পানিও পান করি না। সকল শ্রেণীর শিক্ষা থেকে আধিপত্যবাদের ধাবা তুলে নিতে হবে। শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। তালবাহানা ছেড়ে দিয়ে ২৪ ঘন্টার মধ্যে আমরা মাঠে আসার আগে আমার ভাইদের দাবি পূরণ করে দেন। দাবি পূরণের পাশাপাশি স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণ উপদেষ্টার আমরা দুইজনের এই পদত্যাগ দাবি করছি। অনির্দিষ্টকালের বিদ্যালয় পর্যায়ের কর্মবিরতি অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহতি থাকবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।